সিদ্ধান্ত ছিল এবং জাসদের তৎকালীন কোনো নেতা সেই সিদ্ধান্ত অমান্য করে বাকশাল দলে যোগ দেয়। আপনার কাছে আমরা এই প্রসঙ্গে আরো শুনবো, তবে আমি প্রশ্নটিকে একটু ইলাবোরেট করতে চাই যে তখনকার যে সোভিয়েত ইউনিয়ন ছিল তার সাথে বঙ্গবন্ধু সরকারের ঘনিষ্ঠতা ছিল, অনেকে বলেন সেই কারণে সেই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ধারাই বঙ্গবন্ধু দেশে বাকশাল করতে চেয়েছিলেন এবং সেই বাকশালে সোভিয়েত প্রভাব অনেক বিশ্লেষক দেখে থাকেন। জাতীয় সমাজতান্ত্রিক দলও একটি সমাজতান্ত্রিক সংগঠন, তবু বাকশালের সাথে কোথায় একটু পার্থক্য হলো সেটা চট করে বলে নিয়ে আমরা যদি অন্য জায়গায় যাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকে বাংলাদেশে। ইনু ভাই, আপনারা বাকশালে যোগ দেওয়ার সিদ্ধান্ত, আপনারা তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিলেন জাসদের পক্ষ থেকে, কিন্তু একই ধরনের সমাজতন্ত্রের স্বপ্ন আপনারা দেখেছেন, সেটা কিরকম পার্থক্য ছিল? সমাজতন্ত্রের স্বপ্ন থেকে এখন আপনি পিছিয়ে আসছেন কিনা? আপনি অবশ্য কয়েকদিন আগে বলছেন যে সমাজতন্ত্রকে জীবনের পাতায় আনতে হবে, সংবিধানের পাতা থেকে জীবনের পাতায় জীবনের পাতায় আনতে হবে, যে আপনি এটি এখনো মনে প্রাণে বিশ্বাস করেন? জাসদের নাম জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ সমাজতন্ত্রে বিশ্বাস করে এবং আমরা বারবার, যেখানে অন্য বামপন্থীদের সঙ্গে আমাদের পার্থক্য আজকে 40 বছরে, যে আমরা বারবার বলেছি যে সমাজতন্ত্রের ঝান্ডা নিয়ে রাজনীতি করতে হলে যদি দেশ বিদেশিরা দখল করে তাহলে সমাজতন্ত্রের ঝান্ডা হাতে স্বাধীনতার যুদ্ধ করবা, যদি দেশ সামরিক স্বৈরতন্ত্রের কাছে চলে যায় তাহলে সমাজতন্ত্রের ঝান্ডা হাতে সামরিকতন্ত্রের বিরুদ্ধে লড়াই করবা, যদি দেশ সাম্প্রদায়িকতা জঙ্গিবাদের কাছে চলে যায় তাহলে জঙ্গিবাদ থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য সমাজতন্ত্রের হাতে করে যুদ্ধ করবা। আমরা এইটা বলি, কিন্তু বহুত বামপন্থী ভাইরা বোনেরা বলেন যে জঙ্গিবাদকে শত্রু মনে করে, সাম্প্রদায়িকতাকে শত্রু মনে করে, বিদেশি শাসকদের শত্রু মনে করে, সামরিকতন্ত্রকেও শত্রু মনে করে কাগজে কলমে, কিন্তু কাজের বেলায় যে মাঝামাঝি পথ নেয়, সেই জায়গাটায় জাসদের আপত্তি। সুতরাং জাসদ এখন আমরা মনে করছি খুব পরিষ্কার, আমরা বলেছি যে বাংলাদেশের যে বিপদ, মানে সামরিক শাসনের যে হুমকি এবং জঙ্গিবাদের যে আক্রমণ, এর থেকে নিরাপদ না করা পর্যন্ত বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে। সোজা কথা বললে কি আপনি মনে করছেন যে এর থেকে নিরাপদ করা মানে বাংলাদেশের শত্রু বেগম জিয়া নেতৃত্বাধীন বিএনপি এবং নিজামী মুজাহিদদের নেতৃত্বাধীন জামায়াত ইসলামী? আপনি কি সেই ব্রেকেট বন্ধ করতে চান? পরিষ্কার বলেছি যে বিএনপি যতদিন জামাত থেকে দূরত্ব বজায় রেখে কাজ করেছে, তখন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার যৌথ নেতৃত্বে 80-র দশকে যে ঐক্য হয়েছিল সেই ঐক্যে জাসদ এক পায়ে দাঁড়িয়ে কাজ করেছে, 2 পায়ে দাঁড়িয়ে কাজ করেছে আমরা। এবং আমরা বলেছি কর্নেল তাহেরের হত্যার সঙ্গে যে জিয়া জড়িত, কিন্তু তারপরেও খালেদা জিয়ার বিএনপির সঙ্গে আমরা বিরোধ করিনি। এবং বহুজনা প্রশ্ন করেছে যে আওয়ামী লীগের সঙ্গে এত বিরোধ হলো, আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করলা কেন? আমি বললাম দেশের জন্য করেছি, যেহেতু দেশটা সামরিক শাসকরা গিলে খাচ্ছে, খালেদা জিয়া যেহেতু এরশাদের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছে, এই জন্য ঐক্য করেছি। এখন কি আপনি বলবেন 90 সালের পরে যখন খালেদা জিয়া পাওয়ারে চলে গেল, তাহলে কি শেখ হাসিনা, খালেদা জিয়া এবং বামপন্থীদের যে মহা ঐক্য হয়েছিল এই ঐক্য ভুল হয়েছে? কই, হাসিনা তো কোনোদিন বলেননি। হাসিনা বলেছে আমি সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছি, সেই লড়াইয়ে খালেদা জিয়াও ছিলেন। কিন্তু 90-এর পরে খালেদা জিয়া প্রমাণ করলো যে উনি সামরিক শাসনের রাজনীতি ভোলেননি, উনি সামরিক শাসনের জঞ্জাল পোষার চেষ্টা করলো আর শেখ হাসিনার জঞ্জাল পরিষ্কার করার চেষ্টা করলো। আমরা আদর্শগতভাবে শেখ হাসিনার অনেক কাছে, জামাতের বিরুদ্ধে আমরা আদর্শগতভাবে আছি। আমি বারবার বলেছি বেগম খালেদা জিয়াকে যে আপনি জামাত ত্যাগ করেন, গণতন্ত্রের ক্লাবে আসেন, কিন্তু 71-এ রাজাকারকে যদি রাজাকার বলি, সেই রাজাকার যখন রাজাকারি করছে এবং সেই রাজাকারকে যদি কেউ সমর্থন করে, আমি পরিষ্কার বলি যে তিনি নব্য রাজাকার। এবং খালেদা জিয়াকে বলি আপনি সমর্থন করছেন বিধায় আপনি নব্য রাজাকারের ভূমিকায় গিয়েছেন। সুতরাং আপনি জঙ্গিবাদ ত্যাগ করুন, যুদ্ধ অপরাধী ত্যাগ করুন, রাজাকারদের ত্যাগ করুন, আমি আপনাকে নব্য রাজাকার বলবো না। এখানে রাগ করার কিছু নাই। বেগম খালেদা জিয়ার সঙ্গে, উনার সঙ্গে আমার কোনো জমি নিয়ে বিরোধ নাই, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব নাই, উনার সঙ্গে পারিবারিক কোনো বিরোধ নাই আমার। কিন্তু ইনু ভাই, আমরা যদি আবার সমাজতন্ত্রের প্রসঙ্গটিতে ফিরে আসি, আপনি যে মন্ত্রিসভাটি এখন প্রতিনিধিত্ব করছেন বা যে মন্ত্রিসভাতে আপনি আছেন, তার মন্ত্রিসভার সদস্যরা, স্বয়ং প্রধানমন্ত্রী, তারা কি সমাজতন্ত্রকে জীবনের পাতায় আনার এই আদর্শে বিশ্বাস করেন? আমার বহুত বামপন্থী বন্ধুরা পছন্দ করবে না। আমি একটা জিনিস বলি, শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্বে এইবার এবং আগের বারও, এইবার উনি 5টা বাজেটের মধ্য দিয়ে 2টা ঘটনা ঘটিয়েছেন। একটা হচ্ছে
যে বাংলাদেশকে মুক্তবাজার অর্থনীতির কাছে ইজারা দেওয়া হয়েছিল, বিশ্ব ব্যাংকের কাছে ইজারা দেওয়া হয়েছিল, উনাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলবে। শেখ হাসিনার প্রথম বাজেট, মুহিত ভাই, আমাদের শ্রদ্ধাভাজন মুহিত ভাই, ওই বাজেটের বৈশিষ্ট্য হচ্ছে উনি আবার রাষ্ট্রের ভূমিকা আবিষ্কার করলেন, আবার সামাজিক চাহিদাটাকে স্বীকার করলেন, অর্থাৎ সমাজের চাহিদাকে, রাষ্ট্রের ভূমিকাকে বাজার শক্তির সঙ্গে সম্পৃক্ত করলেন এবং উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় সাধন করলেন। আমি সেজন্য বলি যে উনি সমাজতন্ত্রে যান কি যান না সেটা বড় কথা না আমার, উনি সমাজতন্ত্রের লক্ষ্যে কিন্তু বাজার শক্তির সঙ্গে সমাজের চাহিদাটাকে সমন্বয় সাধন করার একটা সাহসী পদক্ষেপ, যার জন্য ভর্তুকি নীতি চালু করলো। কত বিরোধিতা হয়েছে সারের দাম কমানোর ব্যাপারে, কত ঝগড়া হয়েছে। আপনি পোশাক শিল্পের নারী শ্রমিকদের, পুরুষ শ্রমিকদের 5,300 টাকার যে ন্যূনতম মজুরির ঘোষণা, আমি নিজে চোখে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীকে। উনি ব্যবসাদারদের বিরোধিতার মুখে, বহুত নেতাদের বিরোধিতার মুখে উনি বলেছে আমার মেয়েরা সকাল সন্ধ্যা কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করে, 5,000 টাকা তো কিছুই না, পারলে আমি আরো বেশি দিতাম। উনি বাধ্য করেছেন এই ন্যূনতম মজুরি দিতে। সুতরাং আমি মনে করি একটা দিক পরিবর্তন হচ্ছে কিন্তু, এবং এখানে এই যে আপনি গ্রামের দিকে মুখ ফিরানো, আপনি মুক্তিযোদ্ধার দিকে মুখ ফিরানো, গরিবের দিকে মুখ ফিরানো, নারীর ক্ষমতায়নের দিকে মুখ ফিরানো, নারীর মানে অর্থনৈতিক স্বাবলম্বী থেকে মুখ ফিরানো, এটাকে আমি বলি যে আপনি একটা অর্থনৈতিক দিক পরিবর্তন হচ্ছে। সুতরাং আমি মনে করি শুধু জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা নয়, একই সঙ্গে সঙ্গে মহাজোটের সরকার কিন্তু অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন করছেন, এবং শুধু সেখানেই নয়, আপনি ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা বলেন। তার মানে এই সরকার সমাজতন্ত্রের দিকে যাচ্ছে, বা সমাজতান্ত্রিক যে চাহিদাগুলি, আমি সমাজতন্ত্রের যে দর্শনে যে সামাজিক বৈষম্য কমানোর ব্যাপার, এই সরকারের আমলে দারিদ্র্য কমে গিয়েছে, তাহলে বৈষম্য কমানোর চেষ্টা আছে। হ্যাঁ, আমি সমাজতন্ত্রী, আওয়ামী লীগ তার মতন করে সমাজতন্ত্রের ব্যাখ্যা করে, এই ব্যাখ্যাতে বিরোধ হতে পারে। তবে আমি দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতিতে, সমাজনীতিতে যে পথে হাঁটছেন, সেই পথে আমি আপাতত হাঁটতে পারি। ইনু ভাই, আপনার নির্বাচনী ইশতেহারের কথায় আসি। 2014 সালে আপনার যে নির্বাচনী ইশতেহার আছে বা জাসদের যে নির্বাচনী ইশতেহার আছে, সেখানে বলা আছে সরকার গঠন করতে পারলে রাষ্ট্রীয় মূলনীতি অনুসরণ, ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি, ধর্মীয় জাতিগত সংখ্যালঘু আদিবাসীদের অধিকার আদায়ে সর্বাত্মক চেষ্টা চালানো হবে। আমাদের দুটি প্রশ্ন, রাষ্ট্র ধর্ম সংবিধানে রেখে কি সাম্প্রদায়িক সম্প্রীতি সম্ভব কিনা, আপনি কি মনে করেন? আরেকটি বিষয় হচ্ছে আদিবাসী ব্যাপারটি তো এখনকার সরকার আসলে স্বীকার করছে না, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী। আমি শেষের প্রশ্নটার উত্তর দিই। শেখ হাসিনার সরকারি ঐতিহাসিক ভুল শুধরাইছেন। শেখ হাসিনার সরকারি 15তম সংশোধনীতে উনি কিন্তু আদিবাসী সম্প্রদায়ের যত জাতিসত্তা আছে তাদের জাতিসত্তা স্বীকৃতি দিয়েছেন, এবং তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে স্বীকার করে সাংবিধানিকভাবে স্বীকার করেছেন। প্রশ্ন দেখা দিয়েছে কি নামে ডাকবো তাদের। আমি বলি আদিবাসী, উনারা বলে আদিবাসী। সেখানে যে প্রস্তাবনা সংবিধানে এসেছে, সেখানে ক্ষুদ্র জাতিসত্তা, নৃতাত্ত্বিক গোষ্ঠী নাম নিয়ে একটা বিভ্রান্তি হয়েছে। কিন্তু যদি এর কন্টেন্ট দেখেন, তাহলে যে দাবিটা আমরা করেছিলাম যে আদিবাসীদেরকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক, সেখানে সন্তুল আরমা, আমার বড় ভাই, উনি নিশ্চয়ই স্বীকার করবেন, এই প্রথম এত বছর পরে শেখ হাসিনার সরকার ক্ষুদ্র জাতিসত্তা সমূহকে তাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দিলেন। শুধু তাই নয়, উনি একটা আইন করেছেন, 6টা ইনস্টিটিউট তৈরি করেছেন বাংলাদেশে আইন দিয়ে, যে ইনস্টিটিউটগুলোতে বিভিন্ন জাতিসত্তা সমূহের ভাষা, ইতিহাস, সংস্কৃতির চর্চা হবে এবং তাদের ঐতিহ্য সংরক্ষণ করা হবে। এর সঙ্গে সঙ্গে উনি 29টা জাতিসত্তার তালিকা তৈরি করেছেন, ওইখানে আছে। আমরা বলেছি যে না, এটার তালিকা একটু ভুল হয়ে গিয়েছে, প্রায় 75টা জাতিসত্তা আছে ছোট বড় মিলে। সুতরাং এটা সংশোধনের কাজ চলছে। সুতরাং শেখ হাসিনার সরকারই আপনার এই ঐতিহাসিক যে অমিশন, ভুল নামে ঐতিহাসিক যে বাদ পড়ে গিয়েছিল তারা সংবিধান থেকে, আইন থেকে, সেই জায়গাটায় ফেরত নিয়ে এসেছেন। বাকি কাজটা যেটা হচ্ছে এখন প্রশাসনিক পদক্ষেপের মধ্য দিয়ে তার আর্থিক সঙ্গতি ঠিক করে দেওয়া, ভাষার অধিকার ঠিক করে দেওয়া। আর পরে যেটা বললেন, হ্যাঁ আমরা পরিষ্কার বলেছি, যখন সংবিধান